এই বন্ধু, তুই তো আমার থেকে বড় রে, এবার আমাকে তরবি দিব না? আচ্ছা লে, তোকে তাহলে একটা ধাঁধা ধরি। তুই যদি ধাঁধা পারিস তাহলে তোকে ঈদ পড়বে 500 টাকা দিব। তুই রাজি? তুই কি সত্যি আমাকে তরবি 500 টাকা দিব? না দিলে কি তুই দেখিস। হয় রে হয়, সত্যি দিমু যদি তুই ধাঁধা পারিস। আচ্ছা লে, কদিনে কি দাদা? তাহলে শোন, একটা প্লেনে 100টা ইট আসলো, একটা ইট পড়ে গেল, তাহলে কয়টা ইট থাকলো? কি রে, এটা তো সহজ। 99টা এটা আসলো। আচ্ছা লে, এবার কদিনই একটা হাতে কিঙ্গা করে এটা ফ্রিজে ঢুকাবো? তোর পাগল, হাতিকে আবার ফ্রিজে ঢুকানো যায় নাকি? হাতি যে বড়। আরে পাগল, এটাই পারলো না। প্রথমে এরা হাঁটি কাটে, ফ্রিজের দরজা খুলে হাঁটিটা ঢুকাবো। আচ্ছা লে, পরের ধাঁধা ধরি। আচ্ছা লে, ধর দিনে পরের দাদা। এলা তুই আমার কি ধরছো? একটা জিরাফ কিঙ্গা করে ফ্রিজে ঢুকাবো, এবার কদিনই? জিরাফটা কাটে কাটে ফ্রিজের দরজা খুলে জিরাফক ঢুকামো। আরে পাগলি, হয়নি রে। হাতিক না বের করে কিঙ্গা করে জিরাফক ঢুকাবো। আচ্ছা লে, এখন কদিনই? বাঘের জন্মদিনে বাঘ দাওয়াত দিছে, সবাই গেছে, কিন্তু একজন জানি, সে কে? কদিনই? এটা আমি পারবো, জিরাফ যায়নি, জিরাফ। হয় হয়, হোসেলে এটা। এইবার কদিনে একটা মানুষ একটা খাল পার হয়েছে, খালে তো অনেকগুলা কুমির আসলো, কিন্তু তারপরে মানুষ নিরাপদে পার হয়েছে, কিংকা করে কদিনই? হে বাপ, তোর এলা উৎপত উৎপত প্রশ্ন আমি কিংকে করে জবাব দিব। তুই কদিনই? আরে, সব কুমির বাঘের জন্মদিন খাওয়া গেছিল। আচ্ছা লে, শেষ প্রশ্ন। নিরাপদে খালটা পার হওয়ার পরেও মানুষটা মরে গেল, কিংকা করে কদিনই? চিন্তা করে মারা গেল। আরে, প্লেনের থেকে যে ইট পড়েছিল ওটাই ওর মাথার এসে পড়েছে। তুই যেহেতু ধাঁধা পারিস নি, তাহলে তুই ইট পড়েবিও পাবো না, আমার 500 টাকা বেঁচে গেল রে। স্বামী আমার কপাল মাপো।